অনেকদিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কি বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের থেকে নদীর দাম বেশি। পাহাড় স্থায়ী আর নদী চলমান। তবুও তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই না। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার একটা ছোটখাটো দ্বীপ ছিল। সেই দ্বীপে অসংখ্য প্রজাপতিরা খেলা করত। কৈশোরে দ্বীপটি আমার কাছে বেশ প্রিয় ছিল, কিন্তু যৌবনে এসে দ্বীপটি আমার কাছে মাপে একটু ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তিন্নি নদীটি আমার বেশ পছন্দ হলো। আমার বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বদলে এত বড় নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। আমি তখন জয়ের আনন্দে বিহ্বল হতাম। দ্বীপটি আমার কাছে তখন খুব প্রিয় ছিল। সে আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলতো আজ এখানে বৃষ্টি হবে? সে বলতো, আজ এখানে নরম দক্ষিণ হাওয়া। ওইটুকু একটা দ্বীপেই বৃষ্টি, কি প্রবল বৃষ্টি, যেন যেন একটা উৎসব। কিন্তু এখন আমি একটা পাহাড় কিনতে চাই। পাহাড়ের পায়ের কাছেই থাকবে গহন অরণ্য। সেই অরণ্য পার করে আমি হেঁটে যাব। তারপর শুধু নিষ্ঠুর কঠিন পাহাড়। পাহাড়ের চূড়ায় একেবারে মাথার কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরের তীব্র নির্জনতা। সেখানে আমার কণ্ঠস্বর কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি 10 দিকে উদ্দেশ্য করে বলব, এই পৃথিবীতে সবাই অহংকারী, এই পৃথিবীতে সবাই অহংকারী। এখানে আমি শুধু একা। জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। এখানে জয়ী হওয়ার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। অনেক দিন থেকে আমার একটা পাহাড় কেনার খুব শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না।